হ্যালো বন্ধুরা, রাধে রাধে। গুড মর্নিং, কারণ এখন 11টা বাজে। তো গুড মর্নিং বলার সময় নেই, তবু আর কি, যেহেতু আজকে একটু সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি আর অনেক দিন থেকে ভিডিও দেওয়াও হয় না, তো তার জন্য ভাবলাম যে চলো আজকে ভিডিও দেওয়া যাক। আর এই যে দেখো, স্নান করেছি, কত দূর আমার চুলগুলো কাটছি দেখো। আগে এই এত দূর ছিল, তো বড় হয়েছে, অনেকটাই বড় হয়েছে। তো আর 3-4 মাস পরে আরও অনেক বড় হয়ে যাবে। আর চুল কাটার তো এখন কোনো প্রশ্ন নেই, তো অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, সকাল সকালে আমি ভিডিওটা স্টার্ট করছি, বড়দের প্রণাম জানি এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানি। আজকে সকাল সকাল উঠে পুরো ঘর ঠর, তোমাদের দাদাভাই আজকে রবিবার, হ্যাঁ, তো পুরো ঘর ঠর মোছামুছি করে দিয়েছে, বাথরুম সব, টয়লেট সব পরিষ্কার করছে। আমিও সকালবেলা উঠে রান্নাঘরে গিয়ে দেখো পুরো এত বাসনপত্র পুরো পরিষ্কার করে নিয়েছি। তারপর প্লাস শ্যাম্পু করছি, স্নান করছি ভালো করে, কারণ মানে কোনোদিন শরীর খারাপ থাকে, কোনোদিন ভালো থাকে, এরকম আমার মানে প্রত্যেকটা দিন না, মানে এক একটা করে চ্যালেঞ্জ, কীরকম যেন দিন যায়। কোনো দিন ভালো যাবে, আবার কোনো দিনও খারাপ যাবে, এরকম একটা। তো দিদির উপরে দিদির ওখান থেকে প্রেশার কুকারটা আছে, আর বুটের ডাল সিদ্ধ দিয়েছি। আর এই সাইডে দেখো ভাত, মানে এই যে চাল দেবো, আর আলু সিদ্ধ, ডাল। আর তোমাদের দাদাভাই আজকে রবিবার আছে, ও মাছ আনবে না কি জানি না, যদি মাছ আনে তো মাছ ভাজা করবো আর কি। আর তোমাদের দাদাভাই ক্যান্টিনে যেতে বলছে, কিছু জিনিসও শেষ হয়ে গেছে। তো ভাবলাম চলো, কোথাও কিন্তু যাই না আমি, প্রায় 2 মাস হলো আমি কিন্তু কোথাও যাই না, আর তোমরা বাইরের কোনো ভিডিও দেখতে পারো না। তো আরও কিছুদিন আমি বাইরে যাব না, হ্যাঁ। তো এই টুকটাক এই ঘরেরই ভিডিও দেখতে লাগবে। কি বলো তো, কিছু জিনিস আর কি বড়দের কথাও মানা উচিত, হ্যাঁ। তো আর মানে মানে নিজের ইচ্ছে না থাকলেও কিছু জিনিস করতে হয়, তাই না? আরও দিন দিন আরও অনেক কিছু আর কি করতে হবে, জানি না। তো যাই হোক আর কি, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর কিছু জনের কিছু কমেন্টেরও আমি আজকে রিপ্লাই দিব, তো চলো ভিডিওটা দেখতে থাকো। টুক করে আমি আমার পূজাও সেরে নিলাম, এই যে একটা ধূপকাঠি ধরে দিছি। আর আজকে সামনের গাছে জবা ফুল পাইছি, কি সুন্দর দেখো, পূজা কমপ্লিট। তো বন্ধুরা, এখন আমি যাব ক্যান্টিনে, আর আমার সাথে যাচ্ছে সাথী ব্যাগ ধরার। যাবি তুই, যাবি জায়গা ও, সবই हम लोग जा रहे हैं ক্যান্টিন। সো বন্ধুরা, এই যে দেখো নেওয়া হয়েছে কিছু খরচ। আর এই দেখো মন্দির, দাঁড়া তোমাদের দেখাই। এই দেখো আমাদের কোয়ার্টারের ভিতরে মন্দির আছে, শিব মন্দির। এখানে সবাই পূজা দেয়, আমি আসিনি কোনোদিনও এখনো। চলে তো আসছি, কি কি আনছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি আর কি। আমি কিন্তু গেছিলাম ও কিছু টাকা পাই আর কি, সেই টাকাটা দেওয়ার জন্য। তো আজকে নাকি ওনাদের মেশিন খারাপ, তো তার জন্য টাকাটা দেওয়া হলো না, মানে ডিউ ছিল আর কি কিছু। আর ক্যান্টিন থেকে আমরা আনিও না জিনিস, তোমাদের দাদাভাই বাইরের থেকে টুকটাক খরচ নিয়ে আসে। আর তোমরা জানোই পুরো 1 মাস তো খাওয়া দাওয়া বাড়িতে রান্নাবান্না বন্ধই ছিল। তো একটা এই যে ম্যাগির প্যাকেট নিয়ে আসছি, আর আনছি হচ্ছে একটা টোস্ট। তো ভাবলাম চলো কিছু খাওয়ার নেই, আর ওই বাচ্চা দুইটাকে ওদের 2টা চকলেট দিছি। আর এখানে 2টা লাল চিপস, আমার ভালো লাগে লাল চিপস খাইতে। আর একটা হচ্ছে, এটা হচ্ছে মুগ ডালের আর কি, হ্যাঁ, তো এটাও ভালো লাগে খাইতে আমার। আর পার্লেজি না, পার্লেজি বিস্কিট একটা আনছি, সব খাওয়ারই আর কি। আর আনছি হচ্ছে একটা বড়ি, এই যে ডালের বড়ি, ভাবছি কোনো একদিন রান্না করি, ফুলকপি দিয়ে ডালের বড়ি, ভালোই লাগে খাইতে। যাই হোক, আর কালকে পাশের একটা বিল্ডিংয়ে বাচ্চা হয়েছে আর কি, মেয়ে বাচ্চা হয়েছে একটা দাদার, মানে তোমাদের দাদা ভাইয়ের আর কি বন্ধুর বউয়ের। তো এখানে বড়াইটা, এটা ইগনোর করো, এটা বড়াই আমাদের এখানকার গাছেরই মিষ্টি 5-6টা দিছে আর কি। মিষ্টি তো না, সন্দেশ, এখানে এত দাম মিষ্টি সন্দেশের কি বলবো। তো যাই হোক, টেস্টি ছিল খুবই। ভাবছি যে মানে দেখতে যাব আর কি। উপরে দিদিটার সাথে কথা হইলো যে আসছে কালকে, আবার চলে আসছে, মানে 6 দিন সিজারে বাচ্চা হয়েছে আর কি, 6 দিন ছিল, তো চলে আসছে কোয়ার্টারে। তো ভাবছি যে একদিন দেখতে যাব, কেমন না মিষ্টি দিল, আর একটু দেখতে যাবো না বাচ্চাটাকে। আজকে যেহেতু রোববার, তোমাদের দাদাভাই 1 টাইম ডিউটি, মানে 10টার দিকে গেছে, হয়তো 1টার দিকে চলে আসবে, আর হয়তো যাবে না। তো যাবে না কিছু। তোমাদের দাদাভাই আজকে বলছিল যে তোমাকে বাজারে নিয়ে যাবো, অনেকদিন থেকে যাই না। আমি বলি না, বাজারে যাব না, থাক আর কিছুদিন, তো আর কিছুদিনটা কাটুক, তারপরে বাজার টাজার টুকটাক যাওয়া আসা করবো আর কি। আর তার মধ্যে বাড়ি যাই নাকি, মানে কি বলি, আর ডাক্তার যদি বলে যে যাওয়া যাবে তাহলেই বাড়ি যাবো আর কি, না হলে কেমন করে যাই বলো, না হলে যাইতে পারবো না।
তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছে ডিউটি থেকে, আর সাথে দেখো এতগুলো মাছ নিয়ে আসছে। আমি একদিন বলেছিলাম একটা ভিডিওতে মনে হয় যে দেখো 1 কেজির মতন বেশি মাছ আনছে 170 টাকা দিয়ে শুধু, মানে এত কম দাম। তো একজন বলেছে যে এটা আমাদের কাছে অনেক বড় বেশি দাম। দেখো আমাদের কাছেও বেশি দাম বলতে আমাদের বাড়ির ওইদিকে তো ওই মাছ যদি অতগুলো নিতাম মানে 300 টাকা কেজি ছিল আর কি, আর এখানে 170 টাকায় পেয়েছি, সেই হিসেবে আমি কথাটা বলেছি। আর এই যে দেখো একটা গোটাল মাছ নিতে লাগে এখানে, না হলে দেয় না একটা গোটাল মাছ। তবু সব থেকে ছোট মাছ আর কি তোমাদের দাদাভাই নিয়েছে, তাও দেখো এতগুলো মাছের পিস হয়েছে। তো এই এতগুলো মাছের পিস কত দিনে খাবো? আর আমার কিন্তু মাছ একটা তেমন ভালো লাগে না, তবে ভাজা মাছ একটু একটু খাই আর কি। আর কিছু কথা আর কি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটাতে। হ্যাঁ, তো আমি বলেছি যে বাড়ি যাব, কিন্তু তোমাদের দাদাভাইকে ছেড়ে যেতে আমার খুবই কষ্ট লাগছে। তো একজন বলেছে যে তোর নাটক দিন দিন বেড়েই চলেছে, এতদিন বলতি যে এখান থেকে যেন তাড়াতাড়ি যাই, এখন বলছিস যে বরকে ছাড়া মানে ভালো লাগে না, মানে তোর নাটক নাটক বেশি করছিস এখন, মানে অনেকের আর কি এই জিনিসটা আর কি। আমি নাকি নাটক বেশি করি সব সময়। আরে দেখো একটা কথা বলি, আমার ভিডিও যদি ভালো না লাগতো মানুষ কিন্তু এত দেখতো না। আজকে এতদিন থেকে আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করি, তোমরা দেখেছো যে আমি সেরকম নাটক মারি বা কিছু। দেখো নর্মাল জীবনের যেটা চলে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, না এক্সট্রাভাবে, না মানে কিছু তারকা লাগিয়ে। হ্যাঁ, তো দেখো আগে কোয়ার্টারে আসিনি, তো এখানে কিভাবে থাকে বা কিভাবে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে তো অত কিছু জানতাম না। এখন যেহেতু কোয়ার্টারে এসেছি, আমি ক্যান্টিনের খাওয়ারও খেয়েছি, একদমই টেস্ট লাগে না আর কি, তোমাদের দাদাভাইয়ের মুখে রোচে না। দেখো আমরা হচ্ছে বাঙালি, আমাদের খাওয়া দাওয়া একদমই আলাদা, আর সব রাজ্যের খাওয়া দাওয়া একদমই আলাদা। তো আর আমার মনে হয় আমাদের খাওয়া দাওয়া সব থেকে টেস্টি হয়। তো এখন সেটাই ভাবি আর কি, যে আমি খেতে পারি না, তাহলে তোমাদের দাদাভাই মাসের পর মাস কীভাবে খায় আর কি। আর এখানে আপনজন ছাড়া কিভাবে আছে, আমারই তো এত কষ্ট লাগছে, নিজের আপনজন ছাড়া এখানে আছি, তাহলে তোমাদের দাদাভাই কিভাবে থাকে আর কি। আর এতদিন বিয়ের 2 বছর পর আমরা কোয়ার্টার পেয়েছি। তো এখন এটাকে মানে 3 মাসও আমি কোয়ার্টারে এরকম থাকতে পারবো না, তাতেই চলে যেতে হবে, এটাই একটা খারাপ। তাছাড়া দেখো ভগবান যা করে একটা কথা বলবো মঙ্গলের জন্যই করে। আমার কিছুদিন আগে আমার একটা ইউটিউব চ্যানেল চলে গেছে, একটা এত বড় আমার 600K পার হওয়া একটা ফেসবুক চ্যানেল জয়িতা রয়, দেখো ওটা গেছে, ভগবান করে আসতেও পারে। তো কিছু হয়তো জিনিস হয় আমাদের জীবনে, কিছু জিনিস ঘটে, মানে খুব বড় বড় আমার জীবনে অঘটন ঘটেও হয়তো, সেটা ভালোর জন্যই, তাই না? একটাই তো কথা আমরা সবসময় বলি, ভগবান যা করে সেটা মঙ্গলের জন্যই করে। কি করবো আর বলো, এইভাবে তো নিজেকে সান্ত্বনা দিতে লাগে, তাই না? তো এখন এই যে আমার বাড়ি যাওয়ার কথাটা উঠছে, এখন হয়তো বা ভগবান যা করে সব কিছু মঙ্গলের জন্যই করে, আর সবার সাথে যে সবসময় খারাপ হবে সেটাও কিন্তু না। তো এই হচ্ছে ব্যাপার। তো ফালতু তোমরা এই রকম নাটক নকশা এরকম না বলে একটু নর্মালভাবে ভিডিওগুলো দেখার চেষ্টা করো। আরও একটা কথা বলি তোমাদের, কিছু জিনিস এরকম আছে যেটা শেয়ার করতে হয়তো তোমাদের সাথে পারছি না বলে আমাকে তোমরা খারাপ একদমই ভেবো না, সময় মতন সব কিছু শেয়ার করে দিব। কিছু বড়দের কথাও আমার মানতে লাগে। দেখো আমি কিন্তু আমার ফ্যামিলিকে খুবই ভালোবাসি, আর আমি সবসময় আমার ফ্যামিলি নিয়েই চলি, তোমরা সেটা বরাবরই প্রথম থেকেই জানো। তো তাদের কথাও আমি খুব ধরি। হ্যাঁ হ্যাঁ, নিজের কথা আমি প্রথমে ধরি, কিন্তু আমি তাদের কথাও কোনোদিনও এরকম না ফেলে দিই। তো তাদেরও কিছু মন্তব্য আছে, তো কথা আছে, তো মানে কিছু শেয়ার করতে পারছি না বলে এরকম না যে আমি কোনোদিনও তোমাদের বলবো না, বা তোমাদেরকে আমি ভালোবাসি না, তোমাদেরকেও আমি অনেকটাই ভালোবাসি, কিন্তু ওই যে সময়ের সব কিছু অপেক্ষা, তাই না? আজকে আমি কোয়ার্টারে আসার জন্য 2 বছর অপেক্ষা করেছি, শ্বশুরবাড়িতে 2 বছর থেকেছি, সবার সাথে একটা সুসম্পর্ক আমি তৈরি করেছি। তোমরা জানো আমার কিন্তু একটা দেওরের এই মাসে বিয়ে, আমি যেতে পারবো না। আর আমার খুব ইচ্ছে ছিল যে আমি আমার দেওরের বিয়ে আর কি অ্যাটেন্ড করব, কারণ বিয়ের পর আমি 4-5টা ভাসুরেরই বিয়ে খেয়েছি। তো সেখান থেকে আমাকে আর কি আমার মামা শ্বশুর নিজে ফোন, দেখো তোমাদের দাদাভাইকেও ফোন করে, নিজে আমাকে ফোন করে বলেছে বৌমা তোমরা তো আশীর পাইলেন না, তো মানে কেমন লাগলো আর কি, সবাই ফোন করে। তাহলে ভাবো ওই জায়গাটাও কিন্তু তৈরি করতে কিন্তু মানে নিজেকে তৈরি করতে লাগে জায়গাটা, মানে শ্বশুরবাড়ির সবার মনে আমি নিজে একটা আমার নাম যে রাখি, আমি তার বউ বা আমি তো তাদের বৌমা, তো সেই জায়গাটা করতেও কিন্তু অনেকটা মেহনত লাগে, তাই না বলো? তো যাই হোক, কি আর, শ্বশুরবাড়ি গেলেও আমি কোনোদিনও খারাপ থাকি না, সবাই আমাকে খুব আদর যত্ন করেই রাখে। আর এখানে এসেছি যে আমার বর এখানে আমাকে বড় খুব আদর যত্ন করে রাখে। ওই যে বললাম না যে মেয়েদের সুন্দর হওয়ার থেকে ভাগ্যবতী হওয়া খুবই দরকার, আর নিজের ব্যবহারটা ভালো রাখা খুব দরকার। তুমি নিজের ব্যবহার নিজের কথাবার্তা তুমি ঠিক রাখবে সবার সাথে, দেখবে সত্যি কথা বলতে তুমি সবার কাছে অনেক ভালোবাসা পাবে, অনেক ভালোবাসা। যাই হোক আর কি, নারকেল খেয়েছি, নারকেলের জল খেয়েছি। এখন তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমি এখন নারকেল খাবো। দেখো আমাদের তো এখানে কোনো কাটারি টাটারি কিছুই নেই, চাকু একটা, সেই চাকু দিয়ে তোমাদের দাদাভাই
মানে ঘুতে 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 সেই নারকেলটা কিন্তু আমার জন্য কিন্তু ফাটিয়ে দিচ্ছে। তো তারপরে কিন্তু আমি নারকেলের ভিতরের যে শ্বাসটা থাকে সেটাও খেয়েছি। আর তারপরে এই যে উপরের দিদিটা আর আমি আর ওই যে একটা মাগো বাবু তোমরা একটু আগে দেখলে ওরা আর কি, আমরা এই বিল্ডিংয়ে আমরা 2টা ফ্যামিলিই থাকি আর কি। তো আমরা সবাই মিলে চলে এসেছি এই যে গাছে। আর তোমাদের দাদাভাই বিকেলের আজকে ডিউটি ছিল না, ওই সব বড়াই এরকম পেরে দিচ্ছে। আর এই যে আমি আর ওরা সবাই মিলে বড়াই কুড়াচ্ছি। সত্যি কথা বলতে দেখো বড়াই খাইতে ভালোই লাগে, কেন ভালো লাগবে না। আর এত মিষ্টি বড়াইগুলা তো মানে আরও বেশি ভালো লাগে। আর কি বলো তো, আর আমি আগের থেকেই টক খাই, এমন না যে আমি এখন থেকে টক খাই। আমি ছোটোবেলা থেকে আমি আমার ভাই আমরা এত টক খাই যে তোমাদের বলে বোঝাতে পারবো না। এগুলো আমাদের মানে অভ্যাস, টক খাওয়া আমাদের অভ্যাস। সব থেকে আমরা বেশি টক পছন্দ করি, মিষ্টি জিনিস আমি পছন্দ করি না, ঝাল জিনিস টুকটাক পছন্দ করি, টক জিনিস আমি বেশি পছন্দ করি। আমার শাশুড়ি মা আমার জন্য অনেক অনেক আচার বানিয়ে রাখে শ্বশুরবাড়িতে, সেটাও তোমরা জানো। এখন বাড়িতে হয়তো যাব, বাড়িতে মানে যাওয়ার আগে হয়তো বা আমার শাশুড়ি মা আমার জন্য অনেক অনেক আচার বানিয়ে রাখবে। এগুলো দেখো আমাদের নর্মাল মানে ব্যাপার, এগুলো কোনো বড় সড়ো ব্যাপার না, তাই না? আর এখানে দেখো বড়াই পাড়ে আনার পর তোমাদের দাদাভাই আমি দুইজনে এখানে বসে বসে বড়াই খাচ্ছি। আর এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব বলেই আজকে আমি ভয়েসটা মিউট করে দিয়েছি। অনেক কথাই তোমাদের সাথে ভয়েসেও শেয়ার করেছি, কিন্তু না, আমার কিছু পার্সোনাল কথা ছিল বলে তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে কি বলো তো, এখন তো বেশি একটা ভিডিও দেওয়া হচ্ছে না। হ্যাঁ অবশ্যই বাড়ি গেলে প্রত্যেক দিন ব্লগ ভিডিও শেয়ার করব, কারণ এই ভিডিওগুলো খুব বিশেষ মানে বিশেষ বিশেষ ভিডিও। তো বাড়িতে গেলে আমি একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে মিস করতে চাইবো না। প্রত্যেক দিনের ডেইলি আমার জীবন কেমন যাচ্ছে সেটা আমি বাড়ি গেলে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখানে কি বলো তো, এখানে আমার শরীরটা সত্যিকারেই খুবই খারাপ। কোনো সময় খারাপ থাকে, কোনো সময় ভালো থাকে আর কি, এভাবেই চলছে। আর জানো আমরা বিকেলবেলা আরও অনেক দিদিদের সাথে আমি গিয়েছিলাম বাজারে, বাজারে তো না, ব্যারাকের আর কি সামনে একটা ফুচকার দোকান আছে, সেখান থেকে ফুচকা খেয়ে আসছি, আমার স্বাদ মেটে নেই। তারপরে তোমাদের দাদাভাই বাজারে গেছে, আমি বলেছিলাম যে কাঁঠাল নিয়ে আসতে, তো মানে কাঁঠাল বানাবো। তো তোমাদের দাদাভাই কাঁঠাল নিয়ে এসেছে, আর এইটুকু কাঁঠালের দাম 60 টাকা। আর আমার জন্য দেখো আবার ফুচকা নিয়ে এসেছে, তো এই এখন ফুচকা আমি খাচ্ছি। সো বন্ধুরা এখন বাজে কিন্তু 10টা, আর আমার পরে মাছ ভাজিয়ে দেখো কি অবস্থা, পুরা গেছে দেখো কি অবস্থা। আর এখন 10টার মতো বাজে, খাওয়া দাওয়া করলাম, ভাত অনেকদিন পর রাতে ভাত খেলাম, ভাতই খাই না, কিন্তু এখন পেট চুচু করে আর কি, খিদাতে ঘুম পায় না, তো তারপর জন্য একটু ভাতটা খাইয়ে নিলাম। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ চলো টাটা সবাইকে।